তাদেরকে দেশে ফিরিয়ে এনে তাদের হত্যার যে রায় সেটা যেন কার্যকর করা হয়, তাদের যে ফাঁসির রায় কার্যকর করা হয়। সেই উন্নয়ন দেখে আজকে এক ধরনের নেকড়ে সবল মারার জন্য দেশটার মধ্যে হামলে পড়েছে। তাই আমি বিনীতভাবে অনুরোধ করব দেশবাসীকে সজাগ হওয়ার জন্য। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সাথে নিহত সকল 15ই আগস্টের সেই কালো রাতের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যে মাসব্যাপী কর্মসূচি, তার আজকে প্রথম দিনে প্রথম প্রহরে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা জাতির পিতার প্রতি এবং সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা নীরবতা পালন করেছি এবং মোমবাতি প্রজ্বলন করেছি। আমরা জানি সারা জীবন কতটা সংগ্রাম এবং ত্যাগের মাধ্যমে তিনি আমাদের জন্য স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছিলেন। তাকে সেই কিছু বিপদগামী শত্রু, আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রের হয়ে তাকে হত্যা করে নির্মমভাবে। আমরা দেখেছি জাতিকে কলঙ্কিত করেছে তারা। জাতির জনকে সুযোগ্য কন্যা তিনি দেশের রাষ্ট্র ক্ষমতায় এসে বিচার বিভাগের মাধ্যমে সেই বঙ্গবন্ধুর হত্যার বিচার করে আমাদের জাতিকে কিছুটা কলঙ্কিত মুক্ত করেছেন। আমরা চাই যে আগামী দিনে যে সমস্ত হত্যাকারীরা এখনও যাদের মৃত্যুদণ্ড হয়েছে, কার্যকর হয়নি, দেশের বাইরে অবস্থান করছে, আমাদের বঙ্গবন্ধু পরিষদের থেকে দাবি থাকবে তাদেরকে দেশে ফিরিয়ে এনে তাদের হত্যার যে রায় সেটা যেন কার্যকর করা হয়, তাদের যে ফাঁসির রায় কার্যকর করা হয় এবং এই একটি তদন্ত কমিশন গঠনের মাধ্যমে এই হত্যার পেছনের যারা কুশীলব তাদের জন্য এই আইনের মুখোমুখি দাঁড় করানো হয়। জাতির জনকের ডাকে আমি একজন বীর মুক্তিযোদ্ধা, ওনার ডাকে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বলেই আমি আজকে জাতির শ্রেষ্ঠ সন্তান। ওনার ডাকে আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম সেই 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জত, তাদের প্রতি সম্মান এবং 15ই আগস্ট জাতির জনক সহপরিবারের যারা নিহত হয়েছেন, জাতীয় 4 নেতা সহ আজ পর্যন্ত ভাষা সৈনিক থেকে মহান মুক্তিযুদ্ধে এবং পরবর্তী সময়ে যারা স্বাধিকারের জন্য লড়েছেন, জীবন দিয়েছেন, তাদের সবার প্রতি আজকের এই শোকাবহ আগস্টের প্রথম প্রহরে আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বিস্তারিত বলেছেন। আমি শুধু একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশবাসীকে সহ নতুন প্রজন্মকে আহ্বান জানাবো এবং মুক্তিযোদ্ধার সন্তানদেরকে আহ্বান জানাবো যে জাতির জনক আমাদেরকে একটি ভূখণ্ড, একটি পতাকা, একটি দেশ দিয়ে গেছেন। তার সুযোগ্য কন্যা আজকে 20 বারের মতো হত্যার সম্মুখীন হয়েও এই দেশটাকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। সেই উন্নয়ন দেখে আজকে এক ধরনের নেকড়ে সবল মারার জন্য দেশটার মধ্যে হামলে পড়েছে। তাই আমি বিনীতভাবে অনুরোধ করব দেশবাসীকে সজাগ হওয়ার জন্য এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা যেন সর্বতভাবে আমাদের নতুন প্রজন্ম এবং স্কুল কলেজের ভার্সিটি ছাত্রদেরকে বোঝাবার চেষ্টা করেন যে দেশ বড়, ব্যক্তির চাইতে দেশ বড়। সেইভাবে যেন আমরা যে যাই করি দেশটার কথা ভেবে কাজ করি।